ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দিয়ে 222 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ইনজুরিতে মাঠের বাইরে সাকিব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট। বন্দরনগরীতে শতাধিক স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত। এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের 6 দিন পর 4 তামাক চাষী উদ্ধার। জড়িত সন্দেহে আটক 2। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছে আমি ইসরাত জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার দেয়া 222 রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের স্কোর 3 উইকেটে 73 রান। দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। 11 রানে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। এরপর মোহাম্মদ মিথুন এবং সাব্বির রহমান দ্রুত ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ। মুশফিক ও মাহমুদুল্লাহর ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে 222 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। থারাঙ্গার হাফ সেঞ্চুরি এবং চান্দিমাল ও ডিকওয়ালার ব্যাটে 221 রানের পুঁজি পায় লঙ্কানরা। রুবেল হোসেন 46 রানে 4টি এবং মুস্তাফিজ 29 রানে নেন 2টি উইকেট। Here he picks it up and Mushfiqa's gone and then tries to throw it and slips out the hand. Big appeal. Oh, he's given him huge breakthrough. বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আসন্ন টেস্ট ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা মহড়া দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। সকালে এই মহড়ায় খেলোয়াড়দের সব ধরনের নিরাপত্তা দেওয়ার মাধ্যমে স্টেডিয়াম থেকে হোটেলে আনা নেওয়ার বিষয়টি দেখানো হয়। সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান, খেলোয়াড়দের নিরাপত্তায় পুলিশের বিশেষায়িত সংস্থাগুলোর পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার সহ প্রায় 1200 সদস্যের 6 স্তরের নিরাপত্তা নেওয়া হবে। আগামী 31 জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে 2 টেস্ট ম্যাচের প্রথম ম্যাচ। জাতীয়করণ সহ 11 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ধর্মঘটে বন্ধ রয়েছে চট্টগ্রামের শতাধিক স্কুলের শিক্ষা কার্যক্রম। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ধর্মঘটের কারণে পড়াশোনার ক্ষতি হওয়ার পাশাপাশি ফল বিপর্যয়ের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত 22 ডিসেম্বর থেকে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট শুরু করেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। জাতীয়করণ সহ 11 দফা দাবিতে শিক্ষক কর্মচারীদের এই ধর্মঘটে অচল হয়ে পড়েছে বেসরকারি বিদ্যালয়গুলো। শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা। তবে শিক্ষকদের দাবিকে সমর্থন করছে তারা। ক্লাস যদি ঠিকমতো না হয় আমাদের পড়ালেখার অবশ্যই ক্ষতি হচ্ছে। সরকারি ছেলেরা যদি 18 টাকা দিয়ে পড়তে পারে, আমরা বেসরকারিরা 400 টাকা দিয়ে কেন পড়বো? আমাদের যদি ঠিকমতো ক্লাস না হয় বা পুরোপুরি ক্লাসগুলো না হয় তাহলে আমাদেরও অবস্থা তাদের মতো হবে। শিক্ষার মান উন্নয়নে বৈষম্য দূর করার দাবি আন্দোলনরত শিক্ষকদের। বেতন এবং সবকিছু মিলে যায়, এটা যদি জাতীয়করণ করে তাহলে সরকার সবচেয়ে বেশি দেশ উপকার দিয়ে লাভবান হবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান যেভাবে চলতেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো একই নিয়মে সরকারের চালাক, আমরা এটা চাই। দ্রুত দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। আমরা যেখানে যাই সেখানে আমরা আমাদের দাবি যা করি আমরা কিছুই পাই না। সমস্ত শিক্ষক চাই শিক্ষা জাতীয়করণ সহ সমস্ত কর্মসূচিতে সমস্ত কিছুতে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। রোববার পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের 6 দিন পর পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 4 তামাক চাষী। এই ঘটনার সাথে জড়িত 2 জনকে আটক করে পুলিশ জানায়, গত 20 জানুয়ারি ভোর রাতে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের লংদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে আব্দুল আজিজ, আব্দুর রহিম, শাহ আলম ও আবু সৈয়দকে অপহরণ করে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বাইশারী এলাকার একটি পাহাড়ের চূড়া থেকে পুলিশ ও বিজিবির একটি যৌথ দল তাদেরকে উদ্ধার করে। এদিকে বান্দরবান সদরের একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা তুলতে গেলে 2 জনকে আটক করে পুলিশ।
বান্দরবান পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রীদের সরাসরি ভোটে 1 বছর মেয়াদের জন্য নির্বাচিতরা শিক্ষাঙ্গনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। জেলা সদরের মোট 17টি বিদ্যালয়ে এই স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়। এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়িতেও স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়েছে। শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা এবং বিদ্যালয়ের কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতা করতে 2010 সাল থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করে। চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে পটিয়ার কাগজিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রামমুখী দ্রুতগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক মাহবুবুল আলম ও আরোহী মোজাম্মেল হক লিটন নিহত হন। নিহতরা দুজনই নগরীর আগ্রাবাদের বাসিন্দা। পুলিশ বাসসহ চালককে আটক করেছে। এদিকে রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছে। দলের 2 নেতার মুক্তির দাবিতে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। তবে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তারা আদালত প্রাঙ্গণ থেকে ছাত্রদলের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার ও রাঙামাটি নগর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান। এর আগে মিছিল বের করতে চাইলে পুলিশি বাধায় এগোতে পারেনি। পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামীকাল রোববার রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ করবে জেলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়ে বক্তারা বলেন, যারা রাজনীতির নামে পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাস বিরোধ আন্দোলন চলবে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করতে বান্দরবানের জেলা কমিটির উদ্যোগে জনসমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড হাসান মাহমুদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসই সিং সমাবেশে বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বর্তমান সরকার সকল ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম। নগরীর সিইপিজেডে কৃষ্ণ মন্দিরের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভগবত গীতা পাঠ ও ধর্মসভায় তিনি আরো বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র সিইপিজেড এলাকার উন্নয়নে মেগা প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ইপিজেড এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। পাশাপাশি কৃষ্ণ মন্দির সহ এই এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সিডিএ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী জনসম্মুখে আব্দুস সালাম কোন ঘোষণা। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। সকালে নগরীর পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটির শিক্ষা স্বাস্থ্য সেবা খাত পরিচালনা করতে গিয়ে নগরবাসীর উপর কোনো করারোপ করছে না, অথচ কর্পোরেশন শিক্ষা খাতে প্রতি বছর 43 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এছাড়া নবনির্মিত স্কুল ভবনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন 2 কোটি 35 লাখ টাকা ব্যয় করেছে বলেও জানান তিনি। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করে সুশিক্ষিত জাতি গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চিটাগাং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষিত জাতি গড়ে তোলা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কে এম মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর শঙ্কর লাল সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর সিকান্দার হোসেন সহ বিশিষ্টজনরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও 2 জন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের সেবা দিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে হেল্প ডেস্ক সহ বিভিন্ন কার্যক্রম চালু করেছে টুরিস্ট পুলিশ।
সৈকতের লাবণী পয়েন্টে সেবামূলক এই কার্যক্রম উদ্বোধন করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এসপি মোহাম্মদ জিল্লুর রহমান। সে সময় তিনি বলেন, সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে প্রাথমিকভাবে 3টি হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এখানে পর্যটকরা তথ্য অনুসন্ধান, অভিযোগ দেওয়া ও নিষ্পত্তি, ফার্স্ট এইড, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পর্যটকদের উদ্ধারের জন্য ওয়াটার বাইকের ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধা পাবেন। পরে ইনানি, সেন্ট মার্টিন ও টেকনাফেও হেল্প ডেস্ক চালুর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। আর এর সাথে শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেয়া 222 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ইনজুরিতে মাঠের বাইরে সাকিব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষক কর্মচারীদের ধর্মঘট। বন্দর নগরীতে শতাধিক স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত। এবং বান্দরবানের নাইখাংছড়িতে অপহরণের 6 দিন পর 4 তামাক চাষী উদ্ধার, জড়িত সন্দেহে আটক 2। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।